আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজ কোভিড ভ্যাকসিন নিয়ে কিছু বলতে এসেছি। আমরা পেশেন্টদের থেকে প্রচুর প্রশ্নের সম্মুখীন হচ্ছি। ভ্যাকসিনেশন পিরিয়ডের সময় নেওয়া যাবে কিনা, প্রেগনেন্সিতে নেওয়া যাবে কিনা, ব্রেস্ট ফিডিং করছি নেব কি, প্রেগনেন্সি প্ল্যান করছি কি করব, সেইগুলোর উত্তর দিতেই আজকে এই ভিডিও। যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন ভ্যাকসিন অবশ্যই নিয়ে নিন যত তাড়াতাড়ি সম্ভব। যদি দেখেন ভ্যাকসিন নেওয়ার পরে যখন নিয়েছিলেন তখন প্রেগনেন্ট ছিলেন, কোনো সমস্যা নেই, প্রেগনেন্সি কন্টিনিউ করুন। আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন, খুব সম্ভব কোনো রকম অসুবিধার মধ্যে আপনি পড়বেন না। যদি আপনার ভ্যাকসিন নেওয়ার দিন আপনার পিরিয়ড চলে, কোনো সমস্যা নেই, আপনি ভ্যাকসিন নিতে পারেন। যদি আপনার কিছুদিনের মধ্যে ডেলিভারি হয়ে থাকে, আপনি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন আপনার বাচ্চাকে, আপনি ভ্যাকসিন নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই ভ্যাকসিন আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করবে, অ্যান্টিবডি বাড়াবে। সেই অ্যান্টিবডি আপনার ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার শরীরে গিয়ে বাচ্চাকেও প্যাসিভ প্রোটেকশন দেবে, যা বাচ্চার জন্য অত্যন্ত উপকারী। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিয়ে নিন। যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে আমরা এক কথায় উত্তর দিতে পারছি না। এই মুহূর্তে ভারতে প্রেগনেন্সিতে ভ্যাকসিনেশন অ্যালাউড নয়, কিন্তু বাইরের বহু দেশে ভ্যাকসিনেশন শুরু হয়েছে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে। আমেরিকাতে এখনো অবধি 1 লাখ প্রেগনেন্ট ওমেন ভ্যাকসিনেশন নিয়েছেন, তাদের মধ্যে কোনো সিরিয়াস সাইড এফেক্ট আমরা শুনিনি। এটা অত্যন্ত আশার কথা। ইউকে পারমিশন দিয়েছে ভ্যাকসিনেশন নেওয়ার প্রেগনেন্ট পেশেন্টদের, অবশ্যই ইনফর্মড কনসেন্ট নিয়ে। ভারতে আমাদের যে সোসাইটি আছে গাইনোকোলজিস্টদের, ফক্সি, তারাও ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে প্রেগনেন্সিতে ভ্যাকসিনেশন অ্যালাউ করা হয়। কেন প্রেগনেন্সি নিয়ে আমাদের এই চিন্তা? তার কারণ হচ্ছে যাদের উপর ভ্যাকসিনেশনের ক্লিনিক্যাল ট্রায়াল হয় যে গ্রুপের উপর, সেই গ্রুপে সাধারণত প্রেগনেন্ট পেশেন্টদেরকে ইনক্লুড করা হয় না, যেহেতু তারা হাই রিস্ক গ্রুপ। সেই জন্য ইনিশিয়ালি আমাদের হাতে সেরকম তথ্য ছিল না প্রেগনেন্সিতে ভ্যাকসিন কিভাবে কাজ করবে। কিন্তু দেখা গেছে বাইরে যে 1 লাখ মহিলা নিয়েছেন তারা মানে বেশিরভাগই কিছুই সেরকম সিরিয়াস সাইড এফেক্টের সম্মুখীন হননি। সেই জন্য ভ্যাকসিনেশন প্রেগনেন্সিতে দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। আরও এই কারণে চিন্তা ভাবনা করা হচ্ছে যে দেখা গেছে প্রেগনেন্সির অ্যাডভান্স স্টেজে যদি পেশেন্ট কোভিড ইনফেক্টেড হন, সেক্ষেত্রে প্রিটার্ম ডেলিভারি অর্থাৎ অপরিণত শিশুর জন্ম দেওয়া এবং স্টিল বার্থ অর্থাৎ গর্ভাবস্থায় শিশু মৃত্যু হার বেড়ে যাচ্ছে, যেটা আমাদের খুবই কনসার্নের বিষয়। আরও দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট অবস্থায় অ্যাডভান্সড স্টেজে যদি পেশেন্ট কোভিড ইনফেক্টেড হন, তার ক্ষেত্রে সিরিয়াস ইনফেকশন হওয়ার সম্ভাবনা বা মর্টালিটির সম্ভাবনা অনেকখানি বেশি। সেই জন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে যাতে প্রেগনেন্ট ওমেনদের ভ্যাকসিনেশনের আওতায় আনা যায়। বাইরের দেশে মডার্না বা ফাইজারের বায়োনটেক, এই দুটো ভ্যাকসিন সাধারণত প্রেগনেন্ট ওমেনদের দেওয়া হচ্ছে। এগুলো mRNA ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো এখনো ভারতে অ্যাভেলেবেল হয়নি, তবে আশা করা যায় খুব শিগগিরই অ্যাভেলেবেল হবে এবং প্রেগনেন্ট ওমেনরা এই ভ্যাকসিনেশনের সুযোগ পাবেন। শেষ করার আগে একটা কথা বলি, যাদের 2টো ডোজ ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে তারাও কিন্তু কোভিড বিধি মেনে চলবেন। অযথা খুব বেশি পরিমাণ আত্মসন্তুষ্ট হয়ে পড়বেন না যে আমার ভ্যাকসিন হয়ে গেছে, আমার আর কোভিড হতে পারে না। কোভিড কিন্তু ইনফেকশন রেট কমায় না, মেনলি যেটা করে সেটা হচ্ছে সিরিয়াস ইনফেকশন কমায়, মর্টালিটি কমায়, মরবিডিটি কমায়, কিন্তু কোভিড ইনফেকশনের রিস্ক কিন্তু থেকেই যায়। সেই কারণে কোভিড বিধি মেনে চলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি এই ভিডিও আপনাদের কাজে লাগবে। পরে অন্য বিষয়ে আসা যাবে আরও তথ্য নিয়ে। নমস্কার।